আজ আমরা বেরিয়ে পড়েছি আমার দিদি জামাইবাবুর ফ্যামিলি এবং আমার ফ্যামিলি মিলে ছোটোখাটো একটা ট্যুরের উদ্দেশ্যে। দর্শকরা নিশ্চয়ই বুঝে গেছেন আমরা এখন এসে গেছি খিরাইয়ে। যেহেতু খিরাই এসেছি তাই অতি প্রাচীন পরিচিত মন্দির গোসাই মন্দিরে আমরা একটু দর্শন করলাম এবং সেখানে কিছু পুজোও দিলাম। গোসাই মন্দির থেকে তার অপোজিটে অর্থাৎ হাওড়ার দিকে বা পাঁশকুড়া লাইনের দিকে আমরা এগোলাম পরবর্তী গন্তব্যস্থল ফুলের উপত্যকা খিরাই। ভ্যালি অফ ফ্লাওয়ার্স খিরাই, যেটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত, খিরাই এবং পাঁশকুড়া রেল স্টেশনের মধ্যবর্তী কংসাবতী নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে, যেটি ডোকান্ডা ভিলেজের কাছাকাছি কাঁসাই ভ্যালি নামে পরিচিত। কাঁসাই ভ্যালিতে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন গ্রামগঞ্জ শহর থেকে বিভিন্ন মানুষের আনাগোনা দেখা যায়। এখানে ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ শীতের মধ্যে এই খিরাই উপত্যকায় অর্থাৎ কাঁসাই ভ্যালিতে খুব ভিড় হয়ে থাকে। একটাই জিনিস দেখার উদ্দেশ্যে, তা হলো ফুল। বিঘার পর বিঘা ফুলের বাগান, যা দেখতে অপূর্ব সুন্দর লাগে। তাই সেই সুন্দর দৃশ্যকে আমরা আর কেন মিস করি, তাই চলে এসেছি ফুলের উপত্যকায়। মালিকানা ভিত্তিতে বাগান ঘেরা থাকলেও এখানে কোনো টিকিট বা কোনো টাকা দিয়ে ঢুকতে হয় না, কিন্তু যদি বাগানের ভেতর ফটো তোলার উদ্দেশ্যে ঢোকা হয় তার জন্য কিন্তু অবশ্যই পয়সা খরচ করতে হবে। এই ফুলের উপত্যকা খিরাইয়ে বিভিন্ন বাইরে থেকে পর্যটকরাও আসেন এবং সেজন্য আগে থেকে বুক করতে হয় বিভিন্ন ধরনের জায়গা। সেখানে রান্না খাওয়ার ব্যবস্থাও থাকে। এখানে বাগান থেকে সদ্যে তুলে আনা বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের ফুল দিয়ে ফুলের স্টিক, ফুলের বুকে এবং মাথার মুকুট তৈরি করা হচ্ছে এবং সেটা বিভিন্ন ধরনের ফুলের উপর ডিপেন্ড করবে তার দামটা, অর্থাৎ কোন ধরনের ফুল থাকবে তার উপর তার দাম ডিপেন্ড করছে। যেমন এই মুকুটটার জন্য 30 থেকে 40 টাকা নেওয়া হয়। আমরা যে সময় গিয়েছিলাম একটু অ্যাডভান্স গিয়েছিলাম, তাই সব ফুল ঠিকভাবে ফোটেনি। এই বাহারি ফুলের মেলা দেখতে একবার গেলে সেখান থেকে ফিরে আসতে কিছুতেই মন চাইবে না। নানা ধরনের নানা বিচিত্র ফুল দেখতে দেখতে কখন যে দিন কেটে যাবে তা বুঝতেই পারবেন না। সেই জন্য এখানে আসার লোকেশান হচ্ছে বা ডিরেকশান হচ্ছে হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুর লোকালে উঠতে হবে এবং সেখান থেকে পাঁশকুড়ার পরবর্তী স্টেশন খিরাই, সেই খিরাই থেকে 3 নম্বর লাইন ধরে পাঁশকুড়া বরাবর 2.5 কিলোমিটার বা 2.5 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে। এখন যাতায়াত ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে। খিরাই স্টেশনের পাশে মারুতি বা টোটো থাকে, ওখানে ভাড়া করেও যেতে পারেন, খুব সহজেই পৌঁছে যাবেন।
এখানে যখন আসবেন সারাদিনের প্রোগ্রাম নিয়ে আসবেন এবং মনের স্ট্যামিনা নিয়ে আসবেন, কারণ এতটাই বড় জায়গা যে ঘুরতে ঘুরতে হয়তো ক্লান্ত হতে পারেন, এবং ক্লান্ত হলেও এখানে হোটেল এবং রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ অনেক কম দামেই পাওয়া যায়। বিভিন্ন বছর বিভিন্ন রকম ফুলের চাষ হয়ে থাকে। তার মধ্যে কমন কিছু ফুল হলো গাঁদা, ডালিয়া, অ্যাস্টর, গোলাপ, জিনিয়া, ডায়ান্থাস, কসমস, ক্যালেন্ডুলা, মোরগঝুটি ইত্যাদি। আমরা সবাই সকাল থেকে বিকেল পর্যন্ত অনেক ঘুরেছি এবং অনেক আনন্দও করেছি এবং সঙ্গে সঙ্গে ক্লান্তও হয়ে গেছি। সেই ক্লান্তির মাঝখানে যখন পুরো ফুলের অপূর্ব সুন্দর এরকম দৃশ্য চোখের সামনে আসে, তখন সমস্ত ক্লান্তি মুছে গিয়ে আমাদের মধ্যে আনন্দের একটা সঞ্চার ঘটে। আজ কাঁসাই নদীর তীরবর্তী ফ্লাওয়ার ভ্যালিকে বাই বাই জানিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সবাই।